ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী, মিটফোর্ড, বার্ন ইনস্টিটিউট সহ সরকারি কোনো হাসপাতালেরই নিজস্ব বর্জ্য শোধনাগার নেই। এতে সংক্রমিত বর্জ্যের ৮৪% ছড়িয়ে পড়ছে পরিবেশে। এছাড়া তরল বর্জ্য সুয়ারেজ লাইন, ড্রেন ও নদীতে পড়ে দূষিত করছে প্রাণ প্রকৃতিকে। বিশেষজ্ঞরা বলছেন, এসব বর্জ্য উৎসস্থলে পৃথক ও পরিশোধন না করায় ছড়িয়ে পড়ছে কলেরার মতো ভাইরাসবাহিত রোগ। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার নাজমুল হুদা খান। ডাক্তার নাজমুল হুদা খান, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমাদের আলোচনায় আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে কোনো হাসপাতালেরই নিজস্ব বর্জ্য শোধনাগার নেই। বর্জ্য ব্যবস্থাপনায় হাসপাতালগুলোর নিজস্ব সক্ষমতা নেই কেন? ধন্যবাদ আমাকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোর জন্য। আমি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হাসপাতাল ব্যবস্থাপনা, হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে রিপোর্টটি পড়ছিলাম এবং শুনছিলাম। আসলে জনস্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ হিসাবে আমি মনে করি আমাদের দেশে যে সংক্রামক রোগের যে ব্যাপকতা, প্রভাব এবং প্রকটতা, কিন্তু হাসপাতালের যে বর্জ্য, সেই বর্জ্য একটি আমরা কিছুদিন আগে গত জুলাই মাসে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করলাম এবং সামনের মাসে সেপ্টেম্বর মাসে রয়েছে, আমরা সেটা পালন করব। আমরা হেপাটাইটিস ডেতে পালন করতে গিয়ে দেখেছি বাংলাদেশে কিন্তু প্রায় ১ কোটি হেপাটাইটিস রোগী রয়েছে, যাদের মূল সংক্রমণটি ঘটে হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা এবং চিকিৎসা, ল্যাবরেটরি, আইসিইউ, অপারেশন থিয়েটার, ডায়ালিসিস সেন্টার, এই যে মানে বিষয়গুলো রয়েছে এবং বিভাগগুলো রয়েছে, সেখানকার যে বর্জ্য এবং বর্জ্য উৎপাদনের পর থেকে সেগ্রিগেশন, পরিবহন এবং ডিসপোজালের যে ধারাগুলো আছে, নীতিমালাগুলো আছে, সেই নীতিমালাগুলো পালন না করা, ব্যত্যয় হওয়ার কারণে এই সংক্রামক যে বর্জ্যগুলো, সেই বর্জ্যগুলো সাধারণ বর্জ্যের সাথে মিশে